নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। বাড়িতে আমি কিভাবে জগন্নাথ দেবকে স্নান করিয়েছি তার অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। পূর্ণিমা তিথি কখন লিখেছি, কখন ছেড়েছি, সমস্ত কিছু ডিটেলসে আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আর জগন্নাথ দেবকে আমি কিভাবে স্নান করাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে অল্প বিস্তর শেয়ার করছি। আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে আপনারা থাকুন, তাহলে দেখতে পারবেন যে 2025 সালে জগন্নাথ দেবকে আমি বাড়িতে কিভাবে স্নান করিয়েছিলাম। আর ভগবানকে স্বাগতম জানাচ্ছি, বসার জন্য অনুমতি আমরা চাইছি। স্বাগতম, সুস্বাগতম শ্রী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মা দেবায় নমঃ। এখানে আমি ফুল দিয়ে ফুলের বৃষ্টি করব, পুষ্প বৃষ্টি যেটা বলে। তো আমি তারপরে একটা প্রদীপ নিয়ে ধূপকাঠি নিয়ে সুন্দর করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে স্বাগত জানাচ্ছি যে আসনে বসার জন্য আমি স্নান করাবো। ফুল দিয়ে প্রথমে স্নান করিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি গোলাপ জল দিয়ে দিলাম। ইদানায়ং পুষ্প ইদানায়ং পাদং শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা মা দেবায় নমঃ। পুষ্প দেবায় আসনং দেবায় নমঃ। জগন্নাথ দেবকে আসন গ্রহণ করার জন্য আমরা বলবো ইদানায়ং আসনং শ্রী জগন্নাথ দেবায় নমঃ। ইদানায়ং আসনং শ্রী বলভদ্র দেবায় নমঃ। ইদানায়ং আসনং শ্রী সুভদ্রা মা দেবায় নমঃ। ইদায়ং স্থানীয় ঘৃত বলভদ্র, সুভদ্রা মা এবং জগন্নাথ দেবায় নমঃ। ইদায়ং স্থানীয়, মাথায় একটু চন্দন, একটু ঘি লাগিয়ে দেবো, ঘি মধু একটু চন্দন লাগিয়ে দেবো। তো ইদায়ং স্থানীয় বলভদ্র, সুভদ্রা সুদর্শন চক্র, জগন্নাথ মস্তকে ঘি মধু, জগন্নাথ দেবায় নমঃ। জগৎ, মায়ার জগৎ, এই বন্ধনের জগৎ থেকে মুক্ত হওয়া যাবে, ভগবান ধাম প্রাপ্তি করা যাবে যদি ভগবানকে দৃষ্টি ভরে স্নানযাত্রা দর্শন করা যায় কিংবা নিজে স্নান। ইদায়ং বলভদ্র, সুভদ্রা মা এবং জগন্নাথ দুধ দেবায় নমঃ। ইদায়ং বলভদ্র, সুভদ্রা মা চন্দন দেবায় নমঃ। স্নানযাত্রা দর্শন করলে আর এই জগতে তাকে জন্মগ্রহণ করতে হয় না, ভগবান তাকে নিয়ে ভগবানের ধামে নিয়ে যান। তো আমরা কিন্তু স্নানযাত্রা কিভাবে করাবো বাড়িতে, আমি কিভাবে করিয়েছি স্নান জগন্নাথ দেবকে, সেটাই আপনাদের সঙ্গে অল্প বিস্তর শেয়ার করি। আমার সঙ্গে স্নানযাত্রা দর্শন বা স্নানযাত্রা নিজেরা করা, তো প্রত্যেকটা মানুষের মনের কামনা বাসনা নিয়ে যদি ভগবানকে স্নানযাত্রা দর্শন করানো যায়, ভগবান তাদের মনের কামনা বাসনা পূর্ণ করে। তো সেটা বাড়িতে করান কিংবা মন্দিরে গিয়ে করান, স্নানযাত্রা দর্শন করুন। দুধের পর এবার ভগবানের আমরা দই দেবো, তারপরে চিনির জলটা। এবার আমি কিন্তু চিনি মিশ্রিত জলটা দিয়ে ভগবানকে আমি মাথায় ঢালবো। যেহেতু চিনি এখানে আমরা দিচ্ছি শর্করা, তো আমরা বলবো ইদায়ং শর্করা মিষ্টি জল বলভদ্র, সুভদ্রা মা জগন্নাথ দেবায় নমঃ। প্রথমে আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে দিলাম, দুধ, দই, ঘি, শক্কর, মধু, আবার সমস্ত কিছু মিশ্রিত করে তারপরে জগন্নাথ দেবকে আবারও স্নান করা। তো আমরা চিনি মিশ্রিত জলের পরে তারপরে আমরা কিন্তু ফলের রস দিয়েও স্নান করাবো। কেউ পঞ্চফল, 7টা ফল দিয়েও, ফলের রস দিয়েও সেখানেও কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে স্নান করাতে পারে। এখানে আমরা এবার কিন্তু মিশ্রিত করে এই সমস্ত জিনিস মিশ্রিত করে একসঙ্গে আমরা স্নান করা। ভগবান বলেছে যে দুধ দরকার নেই, দই দরকার নেই, কেউ দুধ দই দিয়ে স্নান করাতে পারছেন না, দরকার নেই, শুধু গঙ্গা জলের মধ্যে যদি তুলসীপত্র অর্পণ করে আমাকে স্নান করাই, আমি খুব প্রসন্ন হই, খুব খুশি হয়ে যাই। তো সেটাও যদি করা যায় সেটাও কিন্তু ভগবান খুব খুশি হয়ে যায়। তবে তুলসী পাতা অর্পণ করে গঙ্গা জলের মধ্যে খুব সিম্পলভাবে ভগবান কিন্তু চেয়েছেন, ভগবান তার মনের কামনা বাসনা পূর্ণ করেন। জগন্নাথ দেবের রথযাত্রা আমরা পুরীতে কিন্তু বড় রোড, যে রোড রয়েছে সেই রোডের ওপরে জগন্নাথ দেবের দাঁড়ালে আমরা কিন্তু স্নানযাত্রা দর্শন করতে পারি। প্রত্যেকটা মানুষ, ভগবান বলেছেন জগতের প্রত্যেকটা মানুষ যেন আমার স্নানযাত্রা দর্শন করতে পারে, সেইভাবে তোমরা বেদি নির্মাণ করো। যে বেদিতে আমি স্নান করব, ভগবান সেই বেদিতে সকলকে চোখের সামনে যেন ভগবান দেখতে পান এবং ভগবানের স্নানযাত্রা প্রত্যেকটা মানুষ যেন দেখতে পান। তো আমি এবার প্রত্যেকটা জিনিস একসঙ্গে মিশ্রিত করে ভগবানের মাথায় ঢালছি। দুধ, দই, ঘি, শক্কর, মধু একসঙ্গে, দুধও, ঘিতো এবং শর্করা সমস্ত জিনিসও একসঙ্গে ভগবানের মাথায় দিই। ইদায়ং দুধও, দইও, ঘি, মধু, শর্করা মিশ্রিত জলও ভগবান বলভদ্র, সুভদ্রা মা এবং জগন্নাথ মস্তকে দেবায় নমঃ। এবার ভগবানকে অর্ঘ্য নিবেদন করলাম, কালো তিল এবং আমরা কিন্তু আতপ চাল, কালো তিল অর্ঘ্য নিবেদন করলাম। তো ইদায়ং অর্ঘ্য ভগবান বলভদ্র, সুভদ্রা মা জগন্নাথ দেবায় নমঃ। এখানে কালো তিল এবং আতপ চাল, জবও দেওয়া যেতে পারে এবং আমরা কিন্তু
সিদ্ধি পাতাও এখানে দিয়ে দিয়েছি। আমাদের দারুবম্বু খুব কৃপালু, খুব দয়ালু। তো আমাদের এই দারুবম্বুর কাছে যদি মন ভরে যদি কিছু চাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের ভগবান কিন্তু ফেরান না, প্রত্যেকটা মানুষের মনের কামনা বাসনা পূর্ণ করেন। তো ভগবানের রথযাত্রা আসছে কদিন পরেই, তার আগে আমাদের শানযাত্রা চলছে। তো শানযাত্রায় বাড়িতে স্নান করান কিংবা মন্দিরে, আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি বাড়িতে স্নান করিয়ে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করছি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের শানযাত্রা পালন করা হয়। প্রত্যেকটা জগন্নাথ দেবের মন্দিরে এবং ইস্কন মন্দিরে এই শানযাত্রা পালন করা হয়। ভক্তি সহকারে ভগবানের এই শানযাত্রা দর্শন করলে ভগবান তার মনের কামনা বাসনা পূর্ণ করেন। গন্ডিচা মন্দির হচ্ছেন ভগবানের মাসির বাড়ি। এই জগন্নাথ দেব শানযাত্রার পরেই তারপরে আপনার এই রথের সময় গন্ডিচা মন্দিরে যান। তো ভগবান কিন্তু 108টি কূপ থেকে জল তোলা, কলসি করে জল তোলা, সেই ঠান্ডা জল দিয়ে তার মধ্যে অগ্রব এবং তুলসীপত্র দিয়ে সুন্দর করে ভগবান কিন্তু স্নান করেন। তো এই জলের মধ্যে ভগবান কত ঘড়া জলের মধ্যে স্নান করেন, এবং ভগবান সুদর্শন চক্র এবং বলভদ্র এবং সুভদ্রা মা কত ঘড়া জলে কে স্নান করেছে। এই কূপ থেকে, পূর্ব দিকের কূপ থেকে ঠান্ডা জল তুলে নিয়ে এসে প্রত্যেকটা মানুষ কেউ তুলে দিচ্ছে, কেউ নিয়ে আসছে, কেউ ভগবানকে স্নান করাচ্ছে। তো ভগবানের প্রত্যেকটা মানুষের প্রতি দৃষ্টি থাকে এবং প্রত্যেকটা মানুষ তাদের পুণ্যের ফল পেয়ে যায়। প্রত্যেকটা মানুষ ভগবানের এই কাজ করতে থাকেন, কেউ তুলছেন, কেউ নিয়ে আসছেন, কেউ ভগবানকে স্নান করাচ্ছেন। তো সকলে কিন্তু মুখ বন্ধ করে সুন্দর করে ভগবানকে স্নান করান এই পূর্ব দিকের কূপ থেকে জল তুলে নিয়ে এসে। 108 ঘড়া জলের মধ্যে কে কত ঘড়া জলের মধ্যে স্নান করেছিলেন, আমি আগের ভিডিও দুটোতেই বলে দিয়েছিলাম কে কত ঘড়া জলে স্নান করেছিলেন। তো সেই ভিডিওটাই আপনারা একটু পেছনে গিয়ে দেখে নেবেন। জৈমিনী ঋষি বলেছিলেন শানযাত্রা দর্শন করলে সমস্ত গুণের ফল পাওয়া যায়, এবং শানযাত্রা দর্শন করুক বা শানযাত্রা করান, সমস্ত তীর্থের ফল আপনারা পাওয়া যাবে। এবং শানযাত্রায় যে কুয়োর মধ্যে আমরা জ্যৈষ্ঠ মাসের কুয়ো থেকে জল তুলে ভগবানকে স্নান করানো হয়, সেই কুয়োর মধ্যে কিন্তু সমস্ত তীর্থ এসে জড়ো হয় এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। প্রথমেই এই থালার ওপরে কেশর চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন কিংবা একটা পদ্ম ফুল এঁকে নিতে হবে। এবং আমরা কিন্তু এবার ফলের রস দিয়ে স্নান করাচ্ছি। পঞ্চফলের আমরা যে পঞ্চফল দিয়ে যেটুকুনি আমরা রস পেয়েছি তার মধ্যে গঙ্গাজল তুলসী মিশ্রিত করে ভগবানের মস্তকে ঢালছি। পঞ্চফল অগ্র বলভদ্র সুভদ্রা মা দেব্যায় নম, মস্তকে দেব্যায় নম, ইদানং আচমনীয় দেব্যায় নম। দর্শন এই দৃশ্য চক্ষুষ করতে, এইখানে ভগবানের এই শানযাত্রা দর্শন করতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই পুরীধামে উপস্থিত হন। তো আমাদের পূর্ণিমা তিথি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের শানযাত্রা অনুষ্ঠিত। মন্দিরের গর্ভগৃহ থেকে শানযাত্রার আগের দিন আমাদের জগন্নাথ, বলরাম এবং সুদর্শন চক্র আমাদের গর্ভগৃহ থেকে বের হয়। মোহনের বিশাল বিগ্রহ এই মন্দিরের গর্ভগৃহ থেকে বার হয়ে শানযাত্রার বেদিতে নিয়ে এসে রাখা হয়। এটা আমাদের। তো আমরা কিন্তু ভগবানকে এই চন্দন যাত্রায় চন্দন পড়েছিলাম। তো আমরা এখন ডাস্ট চন্দনের গুঁড়ো একটু ভগবানের বিশাল শোভাযাত্রা বার হয় গর্ভগৃহ থেকে, এবং মন্দিরের ওই বেদি থেকে বার হয়ে, গর্ভগৃহ থেকে বার হয়ে যেখানে স্নান করানো হয় সেই বেদিতে আনা হয়। 108টি কলসের মধ্যে মন্ত্র উচ্চারণ করে সেই জলকে শুদ্ধিকরণ করা হয়। ডাস্ট কেশর চন্দনের গুঁড়ো। এবার ভগবানকে ফলের রস, পঞ্চফলের অভিষেক, যেটা 5টা ফলের রস করে অল্প একটু আমরা দিয়ে তার মধ্যে গঙ্গা জল দিয়ে ভগবানের মস্তকে দেবো। ইদানি গন্ধ পুষ্পানি পঞ্চফল মস্তকে বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ ও দেব্যায়ন। 5টা ফল দেওয়ার সময় মাথার উপরে তুলসীপত্র অতি অবশ্যই দিতে হবে প্রত্যেকটা জিনিসেই। স্নায়ং বলভদ্র সুভদ্রা মা এবং কেশর চন্দন মস্তকে দেব্যায় নম। ভগবানের খুব গরম লাগে। আমাদের কিন্তু চন্দন যাত্রা গেল, তো চন্দন যাত্রায় আমরা ভগবানকে চন্দন পরিয়েছিলাম। তো চন্দন যাত্রার পরেই আমাদের কিন্তু এই শানযাত্রা, অক্ষয় তৃতীয়ার পরেই শানযাত্রা। তো এই অক্ষয় তৃতীয়ার সময় থেকেই আমাদের কিন্তু এই রথের কাজ শুরু হয়ে গেছে। ইদায়ং গন্ধদ্রব্য অগ্র মস্তকে ভগবান বলরাম সুভদ্রা রানী জগন্নাথ দেব্যায় নম। ইদায়ং সুগন্ধ দ্রব্য বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ দেব্যায় মস্তকে দেব্যায় নম। ইদায়ং বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ সুগন্ধি দ্রব্য গোলাপ জল মস্তকে দেব্যায় নম। এবার কিন্তু আমরা গোলাপ জলও মাথায় দিয়ে দিলাম, মস্তকে অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম।
আর তার আগে আমরা কিন্তু এটা অঘ্রব ঢেলে দিয়েছি কিছুটা মাথার মধ্যে, কিছুটা অঘ্রব দিয়ে দিলাম, তারপরে গোলাপ জল দিয়ে দিলাম। এবার পুষ্প বৃষ্টি করে দিচ্ছি আবারও ভগবানের মাথার উপরে। ইদায়ং বলভদ্র, সুভদ্রা মা এবং জগন্নাথ পুষ্প মস্তকে দেব্যায় নম। প্রতিটা জিনিসের সময় একটু মন্ত্র উচ্চারণ করলে ভালো হয়। কেউ যদি না পারে মন্ত্র বলতে তাহলেও কোনো অসুবিধা নেই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা মা, দেব্যায় নম বললেও খুব ভালো হবে। ইদানি গন্ধ পুষ্পানি, পুষ্প এবং তুলসী পত্র মস্তকে বলভদ্র, সুভদ্রা মা, জগন্নাথ দেব্যায় নম। সুভদ্রা মাকে তুলসী পত্র দেয়া যাবে না। পুষ্প অর্পণ করার সময় ইমানি গন্ধ পুষ্পানি বলভদ্র, সুভদ্রা মা, জগন্নাথ দেব্যায় নম মস্তকে দেব্যায় নম। প্রথমেই থালাটার উপরে অস্তদল কমল কিংবা একটু স্বস্তিক চিহ্ন চন্দন দিয়ে এঁকে নিতে হবে। তো আমিও তাই করেছিলাম, সেটা আমি কিন্তু এখানে তোলা হয়নি। প্রথমেই কিন্তু আমরা চেলি কাপড় পরিয়ে নিয়েছি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মাকে সুন্দর করে। আর আমরা কিন্তু আমাদের দারুবম্বু খুব কৃপালু, খুব দয়ালু। কোনো মানুষ যদি মন ভরে ভক্তি ভরে ভগবানের কিছু কাছে চায়, ভগবান কিন্তু সুন্দর করে তার মনের কামনা বাসনা পূর্ণ করে। আমাদের দারুবম্বের চোখের পাতা নেই, সেই জন্য প্রত্যেকটা ভগবানের চোখের পাতা আছে। দারুবম্ব কিন্তু সব দেখতে পায়, চোখের পাতা পড়ে না। সেই জন্য মানুষের ওপর দৃষ্টি তার অকটরে থাকে। সেই জন্য যখন স্নান করে আমাদের কিন্তু পুরী ধামে যেখানে স্নান করেন ভগবান, প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পান সেইভাবে ভগবান কিন্তু ব্যবস্থা করেছেন যে আমার সানযাত্রা যেন জগতের কোনো মানুষ আমার সানযাত্রা থেকে বঞ্চিত না হয়। মন্দিরের ভেতরে আসতে পারছে না, রাস্তায় দাঁড়িয়ে আমার সানযাত্রা দর্শন করবি, আর সেই দর্শন নিয়ে সেই মনের কামনা বাসনা আমি তার পূরণ করব। এরপর ভগবানকে আমি একটু আরতি করে দেবো। যেহেতু স্নান করিয়েছি, স্নানের পরে আরতি করব। আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার একবার আরতি করব। আমি কিন্তু গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়েও স্নান করিয়েছি। আর তারপরে ভগবানকে সুন্দর করে পরে আরতি করব। এখন একটু আরতি করে দিচ্ছি অল্প করে, যেহেতু ভগবানের সানযাত্রা বিশেষ দিন, সানযাত্রার পরে অল্প একটু আরতি করে দিই। নিজে চেয়েছিলেন যে ভগবানের সানযাত্রা হোক। ভগবান ইন্দ্রধনু রাজাকে স্বপ্নাদেশ করে জানিয়েছিলেন যে আমার সানযাত্রা ওই দিনকে করো এবং এমন জায়গায় করো যাতে আমাদের পৃথিবীর জগতের প্রত্যেকটা মানুষ আমার সানযাত্রা দর্শন করতে পারে এবং উপভোগ করতে পারে। সেই জন্য ভগবানের সানযাত্রা সকল মানুষ দর্শন করতে পারবেন। যে এই নয় মন্দিরের ভেতরেই যেতে হবে, এমন জায়গায় করতে হবে যে ভগবান বলেছেন যে সকল মানুষ যেন দর্শন করতে পারেন।
জিনিসের জন্য ইন্দ্রধনু রাজার কাছে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন এবং আমরা ওই দিনকে ভগবানের আবির্ভাব তিথি হিসেবে ধরি। শীতলা মায়ের কুয়ো থেকে 108 ঘড়া জল, পূর্ব দিকে যে কুয়ো আছে সেইখান থেকে 108 ঘড়া জল নিয়ে এসে ভগবানকে শীতল করার জন্য ভগবানকে স্নান করানো হয়েছিল। ওই জলে কর্পূর, অঘ্র, তুলসীপত্র সমস্ত কিছু দিয়ে ভগবানের মস্তকে ঢালা হয়েছিল। ভগবান চতুর্ধর মুক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন এবং স্নানযাত্রা কিভাবে হয়েছিল সমস্ত কিছু ইন্দ্রধনু রাজার মাধ্যমে ভগবান করিয়েছিলেন। আমরা স্কন্দ পুরাণ থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারি ভগবানের এই কথা। পুরীধামে যেখানে স্নানযাত্রা করানো হয় সেখানে এক স্টেপ করে এক একজনকে এক একবার করে নিয়ে আসা হয়। প্রথমে সুদর্শন চক্র, তারপরে বলভদ্র, সুভদ্রা, মা জগন্নাথ দেব সুন্দর করে নিয়ে আসা হয় ওই বেদির ওপরে। আর সুন্দর করে নিয়ে আসার পরে এক স্টেপ করে নিয়ে এসে তারপরে সুন্দর করে সানযাত্রা, কথিত আছে পূর্ণ সানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। গঙ্গা জলে তুলসীপত্র অর্পণ করে ভগবানকে সানযাত্রা করানো বাড়িতে খুব সুন্দর করে এটাও শেয়ার করে দিই। দেশ জুড়ে 4টি ধাম রয়েছে, তার মধ্যে পুরী জগন্নাথ ধাম হচ্ছে একটি ধাম। এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত রয়েছে। পুরীতে সব থেকে বড় উৎসব হচ্ছে রথযাত্রা। রথযাত্রার আগেই শুরু হয়ে যায় চন্দনযাত্রা এবং আমাদের কিন্তু সানযাত্রা। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বাড়িতে কিভাবে সানযাত্রা করা যাবে 2025 সালের সানযাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে নিষ্ঠা সহকারে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সকলে আনন্দ উপভোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমার গুরুজনেরা আমাকে ক্ষমা করবেন। Krishna Krishna Hare Hare